আসসালামু আলাইকুম, কি খবর? এসএসসি 2025 ব্যাচ। তো তোমাদের কিন্তু এক্সাম খুবই নিকটে চলে এসেছে। ঈদের পরপরই তোমাদের এক্সাম। তো এই মুহূর্তে তোমাদের যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের একটা শিওর শর্ট সাজেশনস। তো আমি কিন্তু প্রিভিয়াসলি যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলোতে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো লিখলে তোমাদের মার্ক বেশি আসবে সেগুলো বলে দিয়েছি। তো তোমাদের ওই ভিডিওগুলোতে কমেন্ট ছিল যে ভাইয়া কৃষি শিক্ষা নিয়ে একটা ভিডিও বানান, তো সেই রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটা। তো চ্যানেলে তোমরা যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও বেশি সাজেশন ভিডিও পেতে এবং আরও বেশি ফ্রি ক্লাস পেতে। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি যে কৃষি শিক্ষা তোমরা কিভাবে ভালো করতে পারবে। ফার্স্টে তোমাদের জন্য কিছু জেনারেল টিপস থাকবে, তারপরে আমরা ইন ডিটেলস বই থেকে ডিরেক্ট তোমাদেরকে বলে দিব কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সিকিউর জন্য টার্গেট করবা এবং কোন কোন টপিকগুলো পড়ে গেলে কিভাবে লিখলে তোমরা মার্ক বেশি পাবা। তো চলো দেরি না করে শুরু করি। তো কৃষি শিক্ষায় মানে একদিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কৃষি শিক্ষা তোমার প্র্যাকটিক্যাল আছে। তো প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে ভালো একটা মার্ক থাকা পসিবল, প্রত্যেকটা স্কুলে কম বেশি প্র্যাকটিক্যালে ভালো মার্কস দিয়ে দেয়। হ্যাঁ, তো আমাদের যে কাজটা করতে হয় সৃজনশীল 50-এর মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করা। তো সৃজনশীল 50-এর মধ্যে অর্থাৎ 5টা সৃজনশীল আমাকে অ্যান্সার করতে হবে। তো আমার যে কোনো 5টা চ্যাপ্টার তোমার টার্গেট করতে হবে সিকিউ অ্যান্সার করার জন্য। হ্যাঁ, তো আমরা যে কোনো 5টা চ্যাপ্টার টার্গেট করব, কোন কোন চ্যাপ্টার টার্গেট করবো এটা বলে দেবো। তো এখন তোমাদেরকে কিছু জেনারেল টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে তুমি কৃষি শিক্ষায় অন্যদের তুলনায় ভালো মার্কস পাবা। প্রথমত তুমি চিত্র আঁকতে পারো। হ্যাঁ, আমাদের কৃষি শিক্ষায় ম্যাক্সিমামই চিত্র রিলেটেড তোমার লেখা বেশি। বিভিন্ন জমি আছে, কোনটা দোআঁশ মাটি বা যেই জায়গায় তোমার চিত্র দেওয়া পসিবল ওই জায়গায় তুমি চিত্র ইউজ করো। তারপরে ম্যাথ যদি দেওয়ার স্কোপ থাকে ম্যাথ দাও। আমাদের সময় তোমার যে লগের কাঠের যে অঙ্কগুলো ছিল, কাঠের যে লগের পরিমাণ নির্ণয় করা, ওই লগের ম্যাথগুলো কিন্তু ছিল। তো বনায়ন যে চ্যাপ্টারটা যতটুকু আমার মনে আছে ওই চ্যাপ্টারটা থেকে ম্যাথ দেওয়ার সুযোগ থাকতো। তো তোমরা ম্যাথ দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে ম্যাথ দাও, এটা তোমার ছাকা মার্ক। হ্যাঁ, তারপরে পয়েন্ট আকারে ধাপগুলো লেখা, যেমন হচ্ছে তোমার যে কিভাবে তুমি সার প্রয়োগ করবা, মাটিতে কিভাবে সার প্রয়োগ করবা। তো এটা তুমি পয়েন্ট আকারে ধাপগুলো যদি তুমি লেখো নীল কালি দিয়ে সুন্দর করে, তাহলে তোমার মার্কস তুলনামূলক বেশি আসবে। যেখানে ছক ব্যবহার করা সম্ভব সেখানে তোমার ছক ব্যবহার করবা। যদি বলে যে দোআঁশ ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য লেখো, তাহলে দোআঁশ মাটির জন্য আলাদা এবং এঁটেল মাটির জন্য আলাদা ছক আকারে পয়েন্ট আকারে যদি লেখো তাহলে তোমার সেটা লেখার মান উন্নত করবে। তো এখন চলো ডিরেক্ট সাজেশন ভিডিওতে চলে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের বই। তো তোমরা একটু দাগায় নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 5টা চ্যাপ্টার করলেই হবে। কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ এই দুইটা সিকিউর জন্য দিবা। তারপর হচ্ছে কৃষিজ উৎপাদন, এটা সিকিউর জন্য দিবা। বনায়ন দিবা এবং কৃষি সমবায় দিবা। এই 5টা চ্যাপ্টার দিলেই তোমার ইনশাল্লাহ সিকিউ তোমার 5টাই কমন থাকবে। হ্যাঁ, তো এখন আসি যে যেই চ্যাপ্টারগুলো সিকিউর জন্য বললাম ওই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আসি কৃষি প্রযুক্তি। তো কৃষি প্রযুক্তি থেকে আমরা মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য এটা দাগাও, মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে বীজ সংরক্ষণের পদ্ধতিগুলা, বীজ সংরক্ষণের পদ্ধতি এটা ইম্পর্টেন্ট দাগাও, 3 স্টার দিবা। যেগুলো আমি বলবো ওগুলো 3 স্টার দিবা, ওই টপিক একদম ভেজে খেয়ে ফেলবা। হ্যাঁ, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্পূরক খাদ্য, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সম্পূরক খাদ্য তালিকা প্রস্তুত করা এবং সম্পূরক খাদ্য প্রয়োগের পদ্ধতি এটা মাস্ট ইম্পর্টেন্ট। মাছ এবং পশু পাখির সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা করতে পারা, তো এইটা তোমার মাস্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, তো গেল এই যে দেখো ছক আকারে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। দেখছো বললাম না যে যেখানে তোমার ছকের সিস্টেম আছে ওখানে তুমি ছক ব্যবহার করবা। দেখো বইতে যেভাবে আছে ওভাবে তোমরা লিখবা। হ্যাঁ, তো যে কোন কোন অঞ্চলে কি কি তোমার ধান বা কি কি চাষ করা সম্ভব এগুলো দেখো সবকিছুই লেখা আছে। এই যে এখানে দেখো পয়েন্ট আকারে লেখা আছে। হ্যাঁ, যে ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতকরণের উদ্দেশ্য কি কি এগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখা আছে, পয়েন্ট আকারে লিখবা। ওকে, তারপরে হচ্ছে দেখো ভূমিক্ষয় ও প্রতিরোধ এটা জাস্ট একটানা তোমার রিডিং পড়লে হবে, এটা বোঝার কিছু নাই। হ্যাঁ, বোঝাবুঝির কিছু নাই, বোঝাবুঝির কম জিনিস আছে। বীজ সংরক্ষণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বীজ উৎপাদনের শর্তসমূহ, বীজ শুকানো, বীজ প্রক্রিয়াজাতকরণ এই প্রত্যেকটা প্রসেস কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বীজের মান নিয়ন্ত্রণ, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, আর্দ্রতা পরীক্ষা, এখানে দেখো একটা সূত্র আছে আর্দ্রতা শতকরা হার, এখান থেকে তোমার এমসিকিউ চলে আসতে পারে। হ্যাঁ, তো এটা গেল খাদ্য সংরক্ষণটা খুবই ইম্পর্টেন্ট। খাদ্য সংরক্ষণ কিভাবে পদ্ধতিগুলো আছে সেগুলো লিখবে এই যে দেখো পয়েন্ট আকারে। হ্যাঁ, এই যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন ধাপসমূহ,
সাইলেজ কিভাবে প্রস্তুত করা হয়, যে একদম মুখস্থ, সাইলোপিটে সবুজ ঘাস সংরক্ষণ করা হচ্ছে। আমি এগুলো তো হচ্ছে তোমার একে দিয়ে দিতাম পরীক্ষার হলে। হ্যাঁ, মাছের সম্পূরক খাদ্য, এই যে দেখো সব পয়েন্ট আকারে লেখা আছে, পয়েন্ট আকারে লেখা আছে এখানে। মাছের সম্পূরক খাদ্যে দেখছো, বললাম না, যেখানে যেখানে ম্যাথ দেওয়া পসিবল ম্যাথ দিবা। এই যে এফসিআর, ফুড কনভার্সন রেশিও কিভাবে নির্ণয় করতে হবে, এখান থেকে কিন্তু তোমার ম্যাথ চলে আসতে পারে। হ্যাঁ, তাই এই ম্যাথগুলো ভালো মতো আয়ত্ত করবে, এফসিআর কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, তো গেল এই চ্যাপ্টার গেল মোটামুটি। এই চ্যাপ্টার আর কিছু নাই। কিভাবে খাওয়াতে হবে, অ্যালজির উৎপাদন পদ্ধতি, অ্যালজি চাষের প্রয়োজনীয়তা, তো যেগুলো যেগুলো বললাম ওগুলো করলেই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চ্যাপ্টার 2, তাই না? চ্যাপ্টার 2 হচ্ছে কৃষি উপকরণ। কৃষি উপকরণ, তো কৃষি উপকরণ থেকে কোন কোন টপিকগুলো তোমার সৃজনশীল, আমি কিন্তু যা বলতেছি সেটা সৃজনশীল গ এবং ঘ এর জন্য। হ্যাঁ, গ এবং ঘ পারলে তোমার ক খ অটোমেটিক্যালি পারবা। আচ্ছা, তো এখানে দেখো খাদ্য এবং খাদ্য তৈরির পদ্ধতি বর্ণনা করা, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আবাসন তৈরির প্রয়োজনীয়তা, গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তা, এটা ইম্পর্টেন্ট। স্থায়ী মৌসুমী আতুর পুকুরে, যে পুকুরের বিভিন্ন স্তর, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। পুকুরের বিভিন্ন স্তরের বর্ণনা এবং বাস্তু সংস্থান, এটা একদম মাস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকলে এখান থেকে আসবে, পুকুরের বিভিন্ন স্তরের বর্ণনা এবং বাস্তু সংস্থান। হ্যাঁ, স্থায়ী মৌসুমী আতুর পুকুর বর্ণনা, এটা থেকে আসবে। ওকে, তো গেল। এবং এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ফসল বীজ এবং বংশ বিস্তারকরণ উপকরণের গুরুত্ব, এটা 2 স্টার দাও। আর বাকিগুলো যেটা বললাম পুকুর রিলেটেড যা আছে 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, তারপরে মাছের আবাসস্থল রক্ষায় সংরক্ষণ আইনের গুরুত্ব অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে গবাদি পশুর খাদ্য তৈরির পদ্ধতি, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো গেল চ্যাপ্টার 2 গেল। চ্যাপ্টার 2 গেল। এই যে চ্যাপ্টার 2 এ যে এই জিনিসগুলা ভালো মতো দেখবা, এই যে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। হ্যাঁ, এই যে যেখানে আঁকা বললাম না, যেখানে চিত্র আঁকা পসিবল চিত্র আঁকবা। এই যে পুকুরের প্রস্তুচ্ছেদ, পুকুর কিভাবে আঁকতে হয়, উপরিতলের গভীরতা কতটুকু হবে, এই ঢাল, এই যে এগুলো আঁকলে তোমার মার্ক বাড়বে, মার্ক মানে উড়ে উড়ে আসবে। ঠিক আছে, তারপরে এই যে পিএইচ এর মান, এগুলা কিন্তু 3 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 এবং 1 থেকে 2 কেজি প্রয়োগ করা হয়। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে। হ্যাঁ, এখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে। তারপরে সারে, এই যে ইউরিয়া সারের মাত্রাটা, অজৈব সার এবং জৈব সার। ইউরিয়া সারের মাত্রা, অজৈব সার কি কি, ইউরিয়া, টিএসপি, এমওপি। জৈব সার কোনটা, গোবর, মুরগির বিষটা। অর্থাৎ প্রাকৃতিক যেগুলো সেগুলো সবই জৈব সার, এবং অজৈব যেগুলো হচ্ছে আমরা কৃত্রিম উপায়ে তৈরি করি। তো এমওপি 20 গ্রাম, ইউরিয়া 100 থেকে 150 গ্রাম, এগুলা একটু দেখবা, এমসিকিউ এর জন্য আসতে পারে। তারপর হচ্ছে সেকি ডিস্ক। সেকি ডিস্কটা আমাদের সময় প্রায়ই আসতো। এখানে তোমার কত সেন্টিমিটার ব্যাসযুক্ত থালা, এই 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের একটি সাদা থালা, এটা প্রায় তোমার ক নাম্বারে কোশ্চেন চলে আসতো। হ্যাঁ, এই যে এখানে গ্লাস পরীক্ষা, হাত পরীক্ষার মাধ্যমে আমরা কিভাবে পানির বিষাক্ততা পরীক্ষা করতে পারি, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা তুমি চিত্র এঁকে দিয়ে আসবা, এই দুইটাই চিত্র এঁকে দিয়ে আসবা। এটা তোমাদের মোস্ট প্রবলি এই জিনিসটা হচ্ছে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালে এই কোশ্চেনটা এসে থাকে, প্র্যাকটিক্যালে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে এই কোশ্চেনটা আসে, প্র্যাকটিক্যাল তোমাদের যে পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল এই কোশ্চেনটা পাবা। ওকে, তারপরে পোনা কিভাবে ছাড়তে হবে এটা একটু দেখবা, একবার রিডিং দিলেই পড়ে যাবে, কমন পড়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, তো মৎস্য সংরক্ষণ আইন, এটা জাস্ট এমসিকিউ এর জন্য দেখবা। গৃহপালিত পাখির আবাসন, এগুলো একটু দেখবা, গ্যাবল টাইপ, শেপ টাইপ, ঘরের ডিজাইন, এই যে এগুলো এখান থেকে চলে আসতে পারে, ব্রুডার ঘর। হ্যাঁ, গৃহপালিত পাখির খাদ্য, খাদ্যের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো দেখে রাখবা, এখান থেকে তোমার সিকিউ এর জন্য আসতে পারে। ওকে, তো বাকিটা তেমন একটু ইম্পর্টেন্ট না। এই যে সাইলেজ এবং হে কিভাবে তৈরি করতে হয়, এটাও ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিয়ে রাখো। সাইলেজ এবং হের মধ্যে পার্থক্য কি এবং কোন পদ্ধতি বেশি কার্যকর, এটা দিবা, এখান থেকে আসবে। ওকে, তো গেল চ্যাপ্টার 2 গেল। চ্যাপ্টার 3 কৃষি এবং জলবায়ু, জাস্ট এমসিকিউ এর জন্য পড়বা, অত বেশি ইম্পর্টেন্ট না। কৃষি এবং জলবায়ু এখান থেকে এমসিকিউ এর জন্য পড়বা, এটা আমি অত বেশি ভালো মতো পড়ি নাই, জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে গেছি, এটা সিকিউ দেওয়ার দরকার নেই এখান থেকে। হ্যাঁ, জাস্ট এমসিকিউ এর জন্য পড়বা। তো গেল এই চ্যাপ্টার গেল। এখন হচ্ছে পরবর্তী চ্যাপ্টার। পরবর্তী চ্যাপ্টার আমরা দেখি চ্যাপ্টার 4 কৃষিজ উৎপাদন। তো এখান থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট চলো দেখে নিই। আচ্ছা, তো দেখো সমন্বিত চাষ পদ্ধতি, এই টপিক রিলেটেড যা যা আছে সব একদম ভেজে খেয়ে ফেলবা। সমন্বিত চাষ খুবই ইম্পর্টেন্ট।
তারপরে হচ্ছে মাছ পালন পদ্ধতি, মাছের রোগ শনাক্তকরণ এবং ব্যবস্থাপনা, এটাও খুবই ইম্পর্টেন্ট টাইপ। তেমনিভাবে গৃহপালিত পশু পাখির রোগ শনাক্তকরণ ব্যবস্থাপনা, এটা ইম্পর্টেন্ট টাইপ। এই যে পয়েন্টগুলা, যে বিভিন্ন ফল ফুল চাষ পদ্ধতি, রোগ বালাই, মাছের চাষ পদ্ধতি, সমন্বিত চাষ পদ্ধতি, প্রত্যেকটা রোগ বালাই এবং তার যে কিওর অর্থাৎ প্রতিকার ব্যবস্থা, সেটা তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই টাইপগুলো প্রত্যেকটাই ভালো মতো পড়বা, প্রত্যেকটাই ভালো মতো পড়বা, ঠিক আছে? প্রত্যেকটাই ভালো মতো পড়বা, এখান থেকে তোমার আসবে, এখান থেকে আসবে। আচ্ছা, পাট চাষ, পাটের বিভিন্ন রোগ, কি কি রোগ হয়, হ্যাঁ, কিভাবে দমন করতে হয়, এগুলা তোমার প্রায় এমসিকিউতে এসে থাকে। হ্যাঁ, প্রতিকার বা দমন ব্যবস্থা, ওটা গেল। পাট কাট এবং আটি কাটার পদ্ধতি বলা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে জমি তৈরি, কিভাবে জমি তৈরি করতে হয়, ফসল মাড়াই, বীজ সংরক্ষণ পদ্ধতি, মাসকলাই কিভাবে চাষ করতে হয়, গেল। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। এই চ্যাপ্টারটা মূলত এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। শাকসবজি কিভাবে চাষ করতে হবে দেখো বলা আছে। হ্যাঁ, এই যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। সেচ প্রয়োগ, সার পরিপ্রয়োগ, শূন্যস্থান প্রয়োগ, আলগাকরণ, এই যে স্টেপগুলা তোমার নীল কালি দিয়ে লিখবা। হ্যাঁ, বেগুন চাষ, বেগুনে কি কি তোমার পোকা ধরে, হ্যাঁ, মাটি, তারপরে বিভিন্ন সেচ, সিম চাষ, এগুলো জাস্ট একবার রিডিং পড়বো, অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে এই রোগগুলা, বিটল পোকা, পোকামাকড় ব্যবস্থাপনা, এগুলো একটু রিডিং পড়বা, এগুলো আসে। আর হচ্ছে চারা বা কলম কিভাবে রোপণ করতে হয়, এর পরিচর্যার যে 5টা ধাপ আছে, 5টা ধাপ ভালো মতো পড়বা। হ্যাঁ, তারপরে আসি চারা রোপণের সময়, এটা বেশি ইম্পর্টেন্ট না। বিভিন্ন রোগবালাইগুলো দেখবা। আনারস কিভাবে চাষ করতে হয়, এটা বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট অলরেডি আমাদেরকে বলে দিছি। হ্যাঁ, সমন্বিত মাছ চাষ পদ্ধতি, এই পরিচ্ছেদটা একদম তদস্থ করে ফেলবে, এখান থেকে আসবে। সমন্বিত মাছ চাষ, এই যে সমন্বিত মাছ ও হাঁস চাষ, এটার প্রত্যেকটা পয়েন্ট ভালো মতো আয়ত্ত করবা। হ্যাঁ, এখান থেকে আসবে। এই চিত্রটা দিয়ে দিবা, এই যে ধান ক্ষেতে ডোবা নালা তৈরির নকশা, এই নকশাটা যদি দেওয়া পসিবল হয় দিয়ে দিবা, উদ্দীপকে যদি আসে। ওকে, আচ্ছা, তো এই চ্যাপ্টার গেল। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই। গাভীর কিভাবে পরিচর্যা করতে হয়, খুবই কমন একটা জিনিস। হ্যাঁ, গাভীর স্বাস্থ্যসম্মত লালন পালন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটা দেখবা, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে? রোগ প্রতিরোধ ব্যবস্থা, গাভীর যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, ওটা দেখবা। তারপর এখানে ভেড়া আছে, ভেড়া পালন, ভেড়ার যে তোমার জাতগুলো আছে, জাতগুলো চিনবা। হ্যাঁ, শিল্পের কাঁচামাল, কৃষির দ্রব্য দিয়ে, এটা বেশি একটা দেখার দরকার নেই, বেশি একটা ইম্পর্টেন্ট না। তো গেল, এই চ্যাপ্টার গেল। এখন হচ্ছে বনায়ন। হ্যাঁ, বনায়ন না, হ্যাঁ বনায়ন, চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 এই যেটা ইম্পর্টেন্ট বলছিলাম, ম্যাথ আসে যেটা থেকে। তক্তা বা কাঠ সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো, গোল কাঠ বা তক্তা পরিমাপ পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ লগের যে ম্যাথ থাকে এটা হচ্ছে এটা। হ্যাঁ, বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহের উপযোগিতা ব্যাখ্যা করো, উপকূলীয় বনায়ন। হ্যাঁ, এখানে নিচের গুলা বেশি ইম্পর্টেন্ট। নার্সারি, বীজ, বন সংরক্ষণ বিধি, বিভিন্ন বৈশিষ্ট্য, কর্তনের নিয়মাবলী। আচ্ছা, বৃক্ষ কর্তনের নিয়মাবলী, এটা 3 স্টার দাও, এটা 3 স্টার দাও। বন নার্সারি তৈরির কৌশল, এটা 3 স্টার দাও। গোল কাঠ বা তক্তা পরিমাপ পদ্ধতি 3 স্টার দাও। বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহের উপযোগিতা 3 স্টার দাও। আর উপকূলীয় বনায়নের জন্য ব্যবহৃত গাছের, আচ্ছা বৈশিষ্ট্য দরকার না। আচ্ছা, যেগুলো বলছি ওইগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এখানে মূলত এগুলো ইন ডিটেলস আছে, এগুলো একবার রিডিং পড়বা। রিডিং পড়ার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন টাইপের ম্যাথ বেশি আসে আমাদের। তো ম্যাথে আমরা ডিরেক্ট চলে যাই। গোল কাঠ বা তক্তা কাঠ কিভাবে লিখতে, আচ্ছা এটা হচ্ছে তোমার, আচ্ছা কৃষি সমবায় খুবই ছোট একটা চ্যাপ্টার, বেশি বড় চ্যাপ্টার না। তো এখানে ম্যাথটা আমরা একটু দেখি, কিভাবে গোলাকৃতি কাঠ তোমার নির্ণয় করতে হয়। আচ্ছা, উপকূলীয় বনায়ন গেল। এখানে তোমার আছে কি পরিমাণ কাঠ, এই যে কাঠ সংরক্ষণ, কিভাবে কাঠ সংরক্ষণ করতে হয়, এয়ার ড্রাইং পদ্ধতি। হ্যাঁ, এই যে ভলিউম যেটা বললাম, লগের মাঝের বের, এই যে এই ম্যাথ আসবেই। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এখান থেকে আসবে, কিভাবে ভলিউম নির্ণয় করতে হয়। দেখো, ভলিউম নির্ণয় করতে হয়, কিভাবে হচ্ছে তোমার বেন্ড নির্ণয় করতে হয়, পুরুত্ব কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো তোমার আসবে। আর এখানে যে কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এয়ার ড্রাইং পদ্ধতি, কিলন পদ্ধতি, কাঠ সংরক্ষণ, এগুলো থেকে তোমার আসবে। প্রচুর পরিমাণে পড়তে হবে। কৃষি শিক্ষা অনেক থিওরি বেসড একটা চ্যাপ্টার। আর কৃষি সমবায়, এটা জাস্ট এমসিকিউর জন্য পড়ে যেতে পারো। আর যদি তোমার সিকিউর জন্য পড়তে মন চায়,
এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, সিকের জন্য যদি পড়তে মন চায় তাহলে হচ্ছে কৃষি সমবায়ের উপকরণ সংগ্রহ এবং ব্যবহার ব্যাখ্যা এটা দেখে যাবা, উৎপাদন সংরক্ষণ ও বিপণনে কৃষি সমাজের উপযোগিতা বিশ্লেষণ, এই দুইটা টপিক পড়লেই তোমার মূলত গ এবং ঘয়ে কমন পেয়ে যাবা। তো আশা করি যে সাজেশনসগুলো দিলাম, যে টপিকগুলোর নাম বলে দিলাম, ওই টপিকগুলো যদি ভালো মতো আয়ত্ত করো তাহলে কৃষি শিক্ষায় ইনশাল্লাহ 80% প্লাস তুমি কমন পাবা। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমাদের নেক্সট কী ভিডিও প্রয়োজন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।